আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি ব্লুটুথ স্পিকার নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা বেস লাভার তাদের জন্য ভিডিওটি স্পেশাল হতে চলেছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে এটার আনবক্সিং শুরু করব। আর বলে রাখি, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না। সো এর ভালো খারাপ দুইটা দিকই আমরা এই ভিডিওতে পুরোপুরিভাবে আলোচনা করার চেষ্টা করব। আর এই প্রোডাক্টটি আমি দারাজ থেকে কিনেছি। আপনারা এই প্রোডাক্টটি দারাজ থেকে বা যে কোনো জায়গায় থেকে কিনতে পারেন। বাট দারাজ থেকে যদি আপনারা কিনতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এর অর্ডার লিঙ্ক দিয়ে দিছি, আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন। তো প্রথমে আমরা দারাজের প্যাকেজিংটা খুলি এবং দারাজের প্যাকেজিংটা অসাধারণ ছিল, এজন্য দারাজকে ধন্যবাদ। তো আমরা প্রথমে সিলটি কেটে দারাজ থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বের করি। সো দুইটা প্যাকিং, মানে কভার প্যাকিং এবং দারাজের প্যাকিং দুইটা মিলিয়ে এর প্যাকিং কোয়ালিটি অসাধারণ ছিল। তো এবার আমরা এই যে প্যাকিংটা সেটাও কিন্তু আমরা কেটে ফেললাম। এটা কাটার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হেভি, প্রোডাক্টের প্যাকিং কোয়ালিটি কিন্তু হেভি হয়েছে, যা কিন্তু অন্যান্য প্রোডাক্ট থেকে আমার মনে হয়েছে অনেক হার্ড করা হয়েছে। প্যাকেজটি খুললে আমাদের প্রথমে যেটি নজরে আসে সেটি হচ্ছে এর অথেন্টিকেশন যে কিউআর কোড, সেটা কিন্তু আপনারা চাইলে এটা কি জেনুইন প্রোডাক্ট নাকি ফেক প্রোডাক্ট সেটা কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। দেন তাছাড়াও এখানে কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে, যেমন TWS। আপনারা যদি এই একই স্পিকার দুইটা কেনেন তাহলে কিন্তু আপনারা এটাকে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কানেক্ট করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। এবং এর আরেকটা ভালো দিক হচ্ছে স্টুডিও হেভি বেস সাউন্ড ইফেক্ট। এবং এই ফিচার্স এর কারণে স্পিকারটি ছোট হওয়ার সত্ত্বেও এটা কিন্তু অনেক হিউজ পরিমাণ বেস দিতে সক্ষম। তাছাড়াও এটাতে আপনারা মেমোরি সাপোর্ট করতে পারবেন। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে রিয়েল টাইম ব্রডকাস্ট। এটা কিন্তু খুবই একটা ভালো ফিচার্স। মানে আপনারা যদি কোনো ব্রডকাস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাইক্রোফোন যদি না থাকে সেক্ষেত্রে স্পিকার দিয়ে মাইক্রোফোনের কাজ চালানো সম্ভব। তো আমরা প্যাকিংটি খুললে আমরা দেখতে পারবো একটি স্পিকার, যা কিন্তু প্যাকিং এর সাথে মানে কভারটার সাথে কিন্তু হেভি ভাবে আটকানো ছিল, যাতে খুলতে আমাদের অনেক অসুবিধা হয়েছিল। দেন একটা ডাটা কেবল দেওয়া হয়েছে ইউএসবি টাইপ 2.0। সো এটা কিন্তু টাইপ সি দিতে পারতো, বাট এটা টাইপ 2 দিয়েছে। 2023 সালে এসেও এটা কিন্তু টাইপ বি দিয়েছে, মানে টাইপ 2.0 দিয়েছে। এটা কিন্তু একটু ইমপ্রুভ করার দরকার ছিল। তাছাড়াও রয়েছে এর সাথে একটি ইউজার ম্যানুয়াল, যা কিন্তু আমরা সচরাচর পড়ে দেখি না, বাট পড়ে দেখা উচিত। বাট কে পড়ে ভাই ইউজার ম্যানুয়াল? তাছাড়াও ডাটা কেবলটির লেন্থ যথেষ্ট ভালো রয়েছে। তো স্পিকারটির বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো, ম্যাট ফিনিশিংটাও অনেক যথেষ্ট ভালো ছিল। এবং এটা অরিজিনাল জয়রোমের জেনুইন প্রোডাক্ট এবং এটার মডেল হচ্ছে JOYROOM এবং এটা থেকে আমরা ইনপুট দিতে পারবো 5 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার এবং এর ব্যাটারি ক্ষমতা হচ্ছে 1200 mAh, যা আমরা চালাইছি এবং হেভি বেজে 2-3 ঘন্টা ব্যাকআপ পাইছি। আমরা স্পিকারটি উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবো মাল্টি ফাংশনাল 4টা কি আছে এবং এটার থেকে আপনারা ভলিউম অ্যাডজাস্ট করতে পারেন এবং মুড চেঞ্জ করতে পারেন, দেন পাওয়ারটা অন করতে পারেন। এই কয়টি ফিচারই রয়েছে এই স্পিকারের। তো আমরা যেহেতু স্পিকারটি নতুন কিনেছি সেহেতু স্পিকারে কোনো চার্জ নাই। সো আমরা হচ্ছে এটাকে চার্জ দিয়ে বিস্তারিত আপনাদের জানাচ্ছি। 2000 years later. তো এই তো ভাই চলে আসলাম, স্পিকারটি চার্জ নেওয়া কমপ্লিট। তো স্পিকারটি আমাদের অন হয়েছে এবং এটা আমরা মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করব সেটা আপনাদের সাথে দেখাই। এই তো আমাদের ফোনে পেয়ার করা কমপ্লিট JOYROOM09 এবং এটার চার্জ রয়েছে বর্তমানে 60%, কিন্তু আমরা চার্জ দিয়েছি অ্যারাউন্ড 2 থেকে 3 মিনিট, তার বেশি কিন্তু আমরা চার্জ দিই নাই। তো স্পিকারের সাউন্ড আমরা ইনডোরে কেমন আউটপুট পেতে পারি সেটা এখন আমরা দেখবো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ।
তো দেখতে পাচ্ছেন এই স্পিকারটি ইনডোরে কিরকম আউটপুট দিয়ে থাকছে। আর একটা কথা বলে রাখি, এই শ্যুটটি নেওয়া কিন্তু আমাদের ফোন দিয়ে এবং এটাতে কোনো মাইক্রোফোন ইউজ করা হয়নি, যার কারণে সাউন্ড একটু কম লাগতে পারে। আপনারা তারপরেও দেখতে পারেন যে আমরা যখন স্পিকারটি তুলছি তখন কিন্তু সাউন্ড একটু বেশি লাগছে। তো আপাতত বাইরের দিক থেকে যেমন লাগছে, কিন্তু আপনারা যখন কিনবেন তখন কিন্তু স্পিকারটি সাউন্ড আরও তার থেকে বেশি পেতে পারেন। বিশেষ করে একদম স্মুথ এবং বেসটা কিন্তু একদম সফট বোঝা যাচ্ছে, যা কিন্তু এই বাজেটে খুব কম পরিমাণই আমাদের প্রোভাইড করে থাকে। তো একই স্পিকার আমরা এখন আউটডোরে দেখবো, আউটডোরে কিরকম সাউন্ড প্রোভাইড করে থাকে। এবং এটাতে আমরা আরো কিছু পরিমাণ চার্জ দিয়েছি, যার ফলে মানে অতিরিক্ত চার্জ দিলে আপনারা যদি আর একটু বেশি চার্জ দেন তাহলে কিন্তু স্পিকারের সাউন্ড অটোমেটিক্যালি কিছুটা হলেও বেড়ে যাচ্ছে। সো এটা কিন্তু আমরা দেখলাম। তো এখন আমরা দেখবো যে আউটডোরে কিরকম সাউন্ড প্রোভাইড করে থাকছে। তো চলুন আউটডোরের সাউন্ড শোনা যাক। তো এই ছিল ইনডোরে এবং আউটডোরের সাউন্ডের যে পার্থক্য সেইটা, এবং এটার থেকে আমরা কিন্তু যথেষ্ট ভালো সাউন্ড পেয়েছি এবং এটা বাজেট হিসেবে আমাদের স্যাটিসফাইড করতে সক্ষম। তো এবার আসা যাক স্পিকারটি খারাপ যে দিক সেইগুলো। স্পিকারের খারাপ যে দিক সেটা হচ্ছে এর যে কন্ট্রোলার, মানে যে কন্ট্রোলার গুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে কন্ট্রোল করতে পারছে না। দ্যাট মিনস আমরা যে এটা থেকে একটা স্যাটিসফাইড, মানে বাজেট হিসেবে আমাদের যে একটা কন্ট্রোলার থেকে একটা ফিডব্যাক পাবো সেটা কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু পাইনি। এবং এটার আরেকটি যে সমস্যা সেটা হচ্ছে এর যে ইউএসবি টাইপ 2, এটা কিন্তু এই 2023 সালে এসেও এটা কিন্তু অনেক ব্যাকডেটেড। সো এটাকে আর একটু ইমপ্রুভ করার চেষ্টা করলে স্পিকারটা মোটামুটি একটা পজিশনে থাকতে পারতো। তো এখন আসা যাক স্পিকারটির প্রাইস কেমন। স্পিকারটির প্রাইস আমি কিনেছি দারাজ থেকে 925 টাকায়, বাট সেটা ডেলিভারি চার্জটা সবকিছু দিয়ে 1000 প্লাস সামথিং হয়েছে। তো আপনারা যখন অন্য শপে বা অন্য জায়গায় কিনবেন তখন কিন্তু এটার দাম প্রায় 1000 টাকার ভিতরেই থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনি যদি টেক রিলেটেড নতুন কিছু চান সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন বিষয়ে ভিডিও বানালে সব থেকে ভালো হয় বা কোন ফোন বিষয়ে ভিডিও বানালে সব থেকে ভালো হয়। মানে আপনার চাহিদা অনুযায়ী আমাদের এই চ্যানেলে ভিডিও বানানো হবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।